আজকের একটি ছোট্ট ভিডিও দিচ্ছি ম্যাথের প্রিপারেশানের জন্য। এখানে মোট 5টি প্রশ্ন আছে, যেখানে নির্দিষ্ট যুক্তিতে কয়েকটি সংখ্যা লেখা আছে এবং একটি স্থানে জিজ্ঞাসার চিহ্ন আছে। ওই জিজ্ঞাসার চিহ্নে কোন সংখ্যা বসবে তা বের করো। দেখো, এখানে প্রথম প্রশ্ন তোমাদের সামনে এসছে, ভালো করে বোঝার চেষ্টা করো। 4, 3 যোগ করলে 7, গুণ করলে 12, 6, 9 যোগ করলে 15, গুণ করলে 54, 1, 2 যোগ করলে 3, গুণ করলে 2। তাহলে এখানে উত্তরটা কি হবে? আশা করি বুঝতে পেরেছ। উত্তর হবে 8, কারণ 4, 2 যোগ করলে 6, 4 এবং 2 গুণ করলে 8। তাহলে অপশান এ উত্তর 8। এবার পরের প্রশ্ন। এবার দেখো প্রশ্নগুলো ভালো করে, অপশানগুলো দেখো, বুঝতে পারবে। দেখো, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 4 12 48, 20কে 4 দিয়ে ভাগ করলে 5, 4 20 80। শেষেটা দেখো, 10কে 10 দিয়ে ভাগ করলে 1, 10কে 10 দিয়ে গুণ করলে 100। তাহলে এবারে মাঝে যেটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে সেখানে দেখো, 30কে 5 দিয়ে ভাগ করলে 6, আর 30 আর 5 গুণ করলে কত হবে? 150। তাহলে আগের অঙ্কগুলোর বা আগের উত্তরগুলোর যুক্তিতে এখানে উত্তর হবে অপশান সি, 150। এটা ভালো করে দেখবে, সম্পূর্ণ অন্য রকমের একটা, এইভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে হবে না। দেখো, 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2, 4-এর স্কোয়ার 16, 4-এর পাওয়ারে 2 বসালে 16। ঠিক তেমনি করে 3 থেকে 1 বিয়োগ করলে 2, 3-এর পাওয়ারে বসালে 2টা বসালে উত্তর 9, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 2-এর পাওয়ারে 3 বসালে 8। এই নিয়মে 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3-এর পাওয়ারে 3 বসালে উত্তর হবে 27। তাহলে ওপরের দুটো সংখ্যা বিয়োগ করে বাঁ দিকের নিচের কর্নারের সংখ্যার মাথায় বা পাওয়ারে বসানো হচ্ছে। সেই নিয়মে উত্তর করো 3-এর কিউব, তাহলে উত্তর হবে 27। এবারের প্রশ্ন খুব ভালো করে খেয়াল করো, অনেক বড় বড় সংখ্যা আছে নিচে, তাই না? যুক্তিটা এরকম, ওপরের সংখ্যা দুটো যোগ করো, বাঁ দিকের কর্নারের পাওয়ারে বসিয়ে দাও। 2 যোগ 2 4, 4-এর পাওয়ারে 4 বসাও, দেখো 256 হবে। ঠিক তেমনি করে 3 আর 2 গুণ করলে কত হবে? 3 দুগুণে 6, পাওয়ারে বসিয়ে দাও, 2 টু দি পাওয়ার 6, 64। ঠিক তেমনি করে দেখো, 3 আর 0 গুণ করো, 0, 10-এর পাওয়ারে 0 বসলে 1। তাহলে 3 আর 4 গুণ করলে 12, তাহলে 1-এর পাওয়ারে 12 বসলেও একই উত্তর হবে। 1-এর পাওয়ারে যাই হোক না কেন উত্তর হবে 1। তাহলে এখানে উত্তর হলো অপশান ডি। আজকের এই ছোট্ট ভিডিওর একদম শেষ প্রশ্ন, ভালো করে খেয়াল করো। অনেকগুলো করে সংখ্যা এখানে দিয়েছে, তাদের মধ্যে কি সম্পর্ক? ওপরের লাইনটা ভালো করে দেখো, 3 দুগুণে 6, 3 4-এ 12, 7 দুগুণে 14। তাহলে একদম টপের সংখ্যাগুলো দেখো গুণ করেছে। এবারে লাস্টটা একদম শেষে দেখো কি করেছে। 20কে 4 দিয়ে ভাগ করলে 5, 100কে 4 দিয়ে ভাগ করলে 25, 25কে 5 দিয়ে ভাগ করলে 5। একদম লাস্ট লাইনটা ভাগ করে তৈরি করা আছে। আর মাঝেরটা দেখো কি করেছে, 4 আর 5 যোগ করলে 9, 6 আর 5 যোগ করলে 11। তাহলে 7 আর 9 যোগ করলে কত হবে? অপশান সি, উত্তর 16। এই হলো ম্যাথের 5টা প্রশ্ন। এরকম পরপর আরও অনেক প্রশ্ন তোমাদের দেওয়া হবে ম্যাথের প্রিপারেশান স্বরূপ। যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো এবং এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে জানার সুযোগ করে দাও। আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো।